আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আপনাদের জন্য আরবি হরকতবিহীন ইবারত পড়ার ৭ম ক্লাস নিয়ে এসেছি। তবে ক্লাসের শুরুতে আমরা আমাদের শরীফ ওসমান হাদী ভাইয়ের মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন যে আমাদের যে শরীফ ওসমান হাদী ভাই, উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। জালেম ফ্যাসিস্ট বাহিনী উনাকে গুলি করার মাধ্যমে শহীদ করেছেন। এজন্য আজকের ক্লাসটা আমরা উনার উনার জন্য উৎসর্গ করব। তার সাথে সাথে আজকের ক্লাসের যে আলোচনা বিষয়বস্তু রয়েছে, সেই আলোচনা বিষয়বস্তুতে উনার যে জীবনের ভাবধারা ছিল, উনার যেই জীবনের বিপ্লবী সম্ভাবনা, বিপ্লবী চেতনা ছিল, সেটার আলোকেই আমরা ক্লাসটাকে সাজানোর চেষ্টা করেছি। সুতরাং চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকে ক্লাসের শুরু থেকে নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি আব্দুল্লাহ মাহমুদ মুআজ, অধ্যয়ন করছি ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। সর্বপ্রথম এখানে আমরা একটা গল্প নিয়ে এসেছি। যেই গল্পটা এখানে হরকত ছাড়া দেওয়া আছে। তো এই গল্পটা আমরা নিজেরা পড়ার চেষ্টা করব, কারণ এই গল্পের ভেতর কোথায় কোন হরকত হবে এটা জানার জন্য আজকে আমাদের ক্লাসটা করতে হবে। আশা করছি আজকে ক্লাসটা করার পর আপনারা আরবি ভাষায় হরকত কিভাবে কোথায় প্রয়োগ হয় এটা অধিকাংশ ক্ষেত্রেই আপনারা নিজেরা ধরতে পারবেন। চলুন শুরু করি। সর্বপ্রথম এখানে দেখেন একটা গল্প আছে। এই গল্পটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা নিজেরা একবার এটা নিজেরা পড়ার চেষ্টা করুন। নিজেরা পড়ার পর যদি আপনারা এটা ভুল হয়, সেটা পরবর্তীতে আমি যখন পড়বো তখন সেটা আপনারা নিজেরা টুকে নিবেন কেন এটা ভুল হলো। সর্বপ্রথম একবার আমি এই গল্পটা আপনাদের সামনে পড়ছি, পড়ার পর একটু অনুবাদ করে তারপর আমরা শুরু করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কানা হাদি শাবান সাদিকান শুজাআন লাম ইয়াকুন ইউহিব্বু যুলমা ওয়ালা সুকুতা আনিল হাক্কি কানা ইউমিনু আন্নাল ইনসানা লা ইয়াঈশু লিনাফসিহি ফাকাত بل يعيش ليغير مجتمع بالعلم والأخلاق. كان كلامه قليلا ولكن فكره ولكن فكره عميق. يحلم بوطن يسوده العدل والرحمة. مات هادي جسدا فكره ولكن فكره لم يمت. بقيت كلماته في قلوب الناس. تعلموا منه أن الفكر الحي لا يموت. সম্মানিত প্রিয় ছাত্রবৃন্দ, এখানে শুরুতে যেই বিষয়টা রয়েছে কানা হাদি, এখানে কানা এই শব্দটা কি? কানা এই শব্দটা হচ্ছে আফআলে নাকেসা। আমরা জানি যে আফআলে নাকেসা যে ১৭টি রয়েছে, কানা, সর, আসবাহা, আমসা, আদহা, গল্লা, বাতা, রহা, এই আফআলে নাকেসা তার পরবর্তী যেই ফেলটা থাকে, সেই ফাইলটা থাকে, সেই ফাইলটাকে পেশ দেয়। সুতরাং এখানে কানার ফাইল হচ্ছে হাদি, এটা পেশ বিশিষ্ট হবে, অর্থাৎ হালতে রফিতে আছে। তবে এখানে পেশ প্রকাশ পাবে না, কারণ এই ইয়া থাকার কারণে, নাম এটা এরকম এই জন্য। তাহলে আমরা কি পড়বো? কানা হাদি। তারপরে আমরা সাববান কেন পড়লাম? কারণ আফআলে নাকেসার যে আহ, খবরটা রয়েছে, ফাইলের পরে যে খবরটা রয়েছে সেটাকে সবসময় কি দিতে হয়? সেটাকে সবসময় জবর দিতে হয়। এই হিসাবে এখানে আমরা সাববান জবর পড়ছি। তারপরে সদিকন, সদিকন কেন পড়লাম? সুজাআন কেন পড়লাম? কারণ এখানে যে সদিক এর অর্থ হচ্ছে সত্যবাদী, সুজাআন অর্থ হচ্ছে সে বীরত্ব গাথা বা সে বীর, এরকম। তাহলে এটার অর্থটা এরকম দাঁড়ায় যে হাদি একজন যুবক, হাদি একজন যুবক ছিল। যুবকটা কেমন ছিল? সত্যবাদী ছিল এবং বীর যুবক ছিল, বীর, সে নির্ভীক যুবক ছিল। এই জন্য এখানে যে সদিক এবং সুজান এই দুইটা হচ্ছে সিফাত, আর সাবুন এটা হচ্ছে মৌসুফ। এখানে সাবুন মৌসুফ এটা জবর হওয়ার কারণে তার পরবর্তী যে সিফাত রয়েছে, সেই সিফাত তার অনুগামী হিসাবে জবর হয়েছে। তাহলে পুরোটা একসাথে এরকম হচ্ছে যে কানা হাদি, হাদি ছিল সাবান সাদিকান সুজান, একজন বীর সত্যবাদী যুবক। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আর কোথায় কেন জের জবর হয়েছে এটাও আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখেন এখানে আছে লাম ইয়াকুন ইউহিব্বু যুলমা। লাম ইয়াকুন, লাম ইয়াকুন এর অর্থ হচ্ছে সে ছিল না। লাম এটা হরফে জাজেমা, হরফে জাজেমা ৫টি, তার মধ্যে একটা হচ্ছে লাম। তাহলে এই লামটা যখন
ফেলে মুজারে এর শুরুতে আসে তখন তার শেষে জজম দেয়। এজন্য আমরা এখানে ইয়াকুন পড়ছি। লাম ইয়াকুন, এখানে একটা জজম পড়তে হবে আমাদেরকে। লাম ইয়াকুন ইউহিব্বু যুলমা, হাব্বা ইউহিব্বু। ইউহিব্বু এটা ফেলে মুজারের ওয়াহিদ মুজাক্কারের সিগা। এর অর্থ হচ্ছে সে পছন্দ করত। কিন্তু এর শুরুতে যখন লাম ইয়াকুন এসে গিয়েছে তখন অর্থটা হচ্ছে এরকম যে সে ভালোবাসতো না আয-যুলমা, জুলুমকে অর্থাৎ অত্যাচারকে, অন্যায়কে সে ভালোবাসতো না। তাহলে এখানে ইউহিব্বু এটা ফেল এবং তার মধ্যে হুয়া জমিরটা হলো ফাইল। হুয়া জমিরটা হলো কে? এ হাদি। হাদি ভালোবাসতো না। কাকে ভালোবাসতো না? অত্যাচার, অন্যায়কে। তাহলে এই অন্যায়টা কি হচ্ছে? অন্যায়টা হচ্ছে এখানে মাফউল। আর মাফউল সবসময় জবর বিশিষ্ট হয়। এজন্য আমরা এখানে যুলমা পড়ব। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তারপরে ওয়ালা সুকুতা এবং চুপ থাকা। সে চুপ থাকতো না। এই যে লাম ইয়াকুন মানে সে ছিল না। সে কেমন ছিল না? ইউহিব্বু যুলমা, যে জুলুমকে সে ভালোবাসতো সে এমন ছিল না। এবং ওয়ালা সুকুত এটা আবার লাম ইয়াকুনের উপর আতফ হয়েছে। ওয়াও হরফে আতফের মাধ্যমে তার পরবর্তীটা আতফ হয়েছে। কিসের উপর? এই লাম ইয়াকুনের উপর। তাহলে আমরা অর্থ করার সময় এভাবে করব যে সে ছিল না চুপ আনিল হাক্কি, সত্যের ব্যাপারে, ন্যায়ের ব্যাপারে। তাহলে এটার অর্থ কি যাচ্ছে? অর্থ হচ্ছে যে সে জুলুমকে পছন্দ করত না এবং সে সত্যের বিষয়ে চুপ থাকতো না। তাহলে এখানে লামিয়াকুন মানে কি? সে ছিল না। কেমন ছিল না? ওয়ালা সুকুত, চুপ, চুপ ছিল না। ওয়ালা সুকুত, সে ছিল না। তাহলে এই যে সুকুত এটা কি হচ্ছে? এটা জবর হবে। কেন হবে? কারণ এটার ফাইল ফেল আগে চলে গিয়েছে। মাফউল হিসাবে এখানে আমরা সুকুতা বলবো বা হাল হিসাবে। এটা হাল, হাল ধরে আমরা এখানে জবর দিব। আরবি ভাষা হাল যে রয়েছে, হাল এটা জবর বিশিষ্ট। এজন্য আমাদেরকে হাল ধরে এখানে সুকুতা বলতে হবে। তারপর যে আন আছে, আন, আন এটা হচ্ছে হরফে জ্বর। আন হরফে জ্বর, আল হক এটা হচ্ছে তার মাজরুর। আন হরফে জ্বর তার পরবর্তী মাজরুরকে জের দেয়। তাহলে এখানে হবে আনিল হাক্কি, সত্যের ব্যাপারে সে চুপ থাকতো না। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তারপরে রয়েছে কানা ইউমিনু আন্নাল ইনসানা লা ইয়াঈশু লিনাফসিহি ফাকাত। এখানে কানাটা কি হবে? আমরা সর্বপ্রথম লাইনে দেখেছি কানা এটা আফআলে নাকিস। আফআলে নাকিস তার পরবর্তী যে ফাইলটা রয়েছে সেটাকে কি দেয়? ইসিমটাকে পেশ দেয়। এজন্য এখানে আমরা পড়ব কানা ইউমিনু। কানা এটা আফআলে নাকিস, ইউমিনু এটা ফেলে মুজারে। ফেলে মুজারের ওয়াহিদ মুজাক্কারের সিগা। এখানে শুরুতে যেহেতু আমেলে নাসব এবং আমেলাতে জাজম নেই, এজন্য আমাকে পেশ পড়তে হবে। আমি পড়ব কানা ইউমিনু, সে বিশ্বাস করত, আন্নাল ইনসান, আন্নাল ইনসান নিশ্চয় মানুষ। আন্না এটা কি? আন্না হলো হরফে মুসাব্বা বিল ফেল। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ, এই যে ছয়টা এগুলো হলো হরফে মুসাব্বা বিল ফেল। এই হরফে মুসাব্বা বিল ফেল তার পরবর্তী ইসিমকে জবর দেয়। এজন্য আমাদের পড়তে হবে আন্নাল ইনসানা। তারপরে লা ইয়াঈশু, লা ইয়াঈশু লিনাফসিহি, লা ইয়াঈশু যে আন্নাল ইনসানা মানুষ, লা ইয়াঈশু বসবাস করে না, লিনাফসিহি শুধুমাত্র নিজের জন্য, ফাকাত শুধুমাত্র। তাহলে লা ইয়াঈশু এটা হচ্ছে ফেলে মুজারের সিগা। ফেলে মুজারের সিগার শুরুতে যদি আমিলের নাসব এবং জাজম না থাকে তাহলে সেটা পেশ বিশিষ্ট হয়। এজন্য আমাদের পড়তে হবে লা ইয়াঈশু। লাম হরফে জর, লিনাফসিহি আর লামটা হচ্ছে হরফে জর, নাফসুন এটা হচ্ছে তার মাজরুর। এজন্য আমাকে সিনের নিচে জের পড়তে হবে। লিনাফসিহি আর হা এই জমিটা হচ্ছে জমির। জমি সবসময় মাবনি হয়। এজন্য এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে পুরোটার এরাব কেমন হচ্ছে? পুরোটা এরাব হচ্ছে কানা ইউমিনু আন্নাল ইনসানা লা ইয়াঈশু লিনাফসিহি ফাকাত। কানা ইউমিনু আন্নাল ইনসানা লা ইয়াঈশু লিনাফসিহি ফাকাত। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। সে বিশ্বাস করত। এখন অর্থটা হচ্ছে এরকম যে সে বিশ্বাস করত মানুষ শুধুমাত্র নিজের জন্য বসবাস করে না। অর্থাৎ দুনিয়াতে যে মানুষ বাঁচে এটা শুধুমাত্র নিজের জন্য বাঁচে না। আমাদের হাদি ভাই এটা বিশ্বাস করত। তাহলে কিসের জন্য বাঁচে? তারপরের লাইনে লক্ষ্য করুন, এখানে আছে বাল ইয়াঈশু লিয়ুগাইয়িরাল মুজতামাআ বিল ইলমি ওয়াল আখলাক। বরং মানুষ বাঁচে নিজের জ্ঞান এবং নিজের চরিত্র দ্বারা সমাজকে পরিবর্তন করার জন্য। যেমনটা আমাদের শহীদ ওসমান বিন হাদি ভাই করে গিয়েছেন। ওনার এই ৩২ বছর জীবনে উনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয়, অন্যায়ের বিপক্ষে নিজের শক্ত অবস্থান কিভাবে
দাঁড় করাতে হয় সেটা উনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। তাহলে এখানে বাল এটা হচ্ছে হরফে আতফ। বরং ইয়াঈশু মানুষ বাঁচে। আগের সাথে আতফ হয়েছে। আগের যেই লাইনটা আছে সেটার উপর আতফ হয়ে সেটার অর্থের সাথে মিলে পরে অর্থটা হচ্ছে বরং সে অর্থাৎ মানুষ বাঁচে লিয়ুগাইয়িরা পরিবর্তন করার জন্য। কি পরিবর্তন করার জন্য? আল মুজতামাআ সমাজকে। তাহলে এই মুজতামার উপর জবর কেন পড়লাম? কারণ এই মুজতামাটা হচ্ছে মাফউল। কিভাবে মাফউল হলো? সে পরিবর্তন করার জন্য বাঁচে। মানুষ পরিবর্তন করার জন্য বাঁচে। কি পরিবর্তন করবে? সমাজকে পরিবর্তন করার জন্য। কি এবং কাকে দ্বারা আরবি ভাষায় যদি প্রশ্ন করা হয় তাহলে এটার উত্তরে যেটা আসে সেটাকে মাফউল ধরা হয়। এজন্য আমাকে পড়তে হবে আল মুজতামাআ। তারপরে দেখেন বিল ইলমি ওয়াল আখলাক। বা হরফে জ্বর, আল ইলম হলো মাজরুর। এজন্য হরফে জ্বর তার পরবর্তী ইসিমকে জের দেয়। এজন্য আমরা বলবো বিল ইলমি ওয়াল আখলাক। ওয়াও হরফে আত, আল আখলাক এটা হচ্ছে মাতুফ। এই আল ইলমের উপর এটা আতফ হয়েছে। হরফে আতফ যদি কোনো শব্দের ভিতর, কোনো বাক্যের ভিতর আসে তাহলে হরফে আতফের পূর্বে এবং পরের দুইটার এরাব এক হয়। তাহলে এখানে আল ইলমু এটা তার পূর্বে বা হরফে জের করে জের হওয়ার কারণে তার পরবর্তী যেই মাতুফ আল আখলাক আছে এটাও তার অনুগামী হিসাবে জের হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তাহলে এই আয়াতের এই যে লাইন এটার অর্থ কি হচ্ছে? এটার অর্থ হচ্ছে বাল ইয়াঈশু লিয়ুগাইয়িরাল মুজতামা বিল ইলমি ওয়াল আখলাকি। বরং সে মানুষ বাঁচে সমাজকে তার জ্ঞান এবং তার ন্যায় নীতি, তার চরিত্র দ্বারা পরিবর্তন করার জন্য। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসের অর্ধেক আমরা প্রথম পর্বে শিখলাম। ইনশাআল্লাহ তার পরবর্তী পর্বে আমরা হাদি ভাইয়ের যেই পরের যে জীবনের অংশটা সেটা আমরা বাকিটুকু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যারা এই পিডিএফটা ফ্রিতে পেতে চান, এই পিডিএফ এর ভিতর এখানে হরকত সহ দেওয়া আছে এবং বাংলা অনুবাদ দেওয়া আছে। তারপরে এটা তারকিব দেওয়া আছে। কিভাবে কোথায় হরফে কি জবর হলো, জের হলো, পেশ হলো এগুলো তারকিব বিস্তারিত দেওয়া আছে। আপনারা যদি এই পিডিএফটা পেতে চান তাহলে আমাদের যেই নিচে কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখানে আপনারা জয়েন হয়ে নিবেন। ইনশাআল্লাহ সেখানে ফ্রিতে এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। সকলকে জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাসের অংশটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।